এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখন নিম্নচাপের পূর্বাভাসও নেই, অন্যদিকে বৃষ্টির খবরও খুব একটা পাওয়া যাচ্ছে না, খুব একটা সক্রিয়ও নেই মৌসুমি অক্ষরেখা। তাহলে কি আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে? তবে আবহাওয়া দপ্তর অন্তত তেমনটা মনে করছে না। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে। আর বিশদে বললে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানির, আজমির, দামোহ, দুর্গ, চাঁদবেলি হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে গিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এখন খুব বেশি বৃষ্টি না হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি মানে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বেশ খানিকটা বাড়তে পারে। বৃষ্টি আর তেমন হবে না, তবে বিক্ষিপ্ত হবে যে একদমই বৃষ্টি হবে না এমনটা নয়। মঙ্গলবার থেকেই ঘুরে যাবে খেলা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। বুধবারেও দক্ষিণবঙ্গে কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায়। বিশেষ প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বিকেল বা সন্ধে নাগাদ পার্বত্য চট্টগ্রাম দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যা রাত বাড়ার সাথে সাথে ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রভাব বিস্তার করবে। এরপর বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা, তারপর 3 তারিখ দুপুর বা বিকেলের মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময় উত্তরের 3 বিভাগে বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে, তবে উত্তরের 3 বিভাগের অনেক এলাকায় বৃষ্টিহীনও থাকতে পারে। তাই 2 তারিখে এই তীব্র বজ্রবৃষ্টি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।